এই বৃষ্টির দিনে ঝিমঝিম করে সবসময় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এখনই কিন্তু মুখরোচক কিছু খেতে মন চায়। আর যেটা ঘর থেকে বার হতেই ইচ্ছা করে না যে বাইরে থেকে কিনে এনে খাবো, তো ঘরে একদম সিম্পল আর সহজভাবে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপি দুটো বানিয়ে নিতে পারবেন, যেটা কিন্তু একদম সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে অসাধারণ হবে। দারুণ কম্বিনেশনে দুই রেসিপি বানিয়েছি। এই পকোড়াটা খেতে কিন্তু মুচমুচে, স্বাদটা হবে অসাধারণ। প্রথমে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু একটু মোটা মোটা রেখেছি, দেখেই তো বুঝতে পারছেন, বড় বড় করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, লবণটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে এই পেঁয়াজটা মেখে নিলে কিন্তু লবণের সঙ্গে একটু নরম হয়ে আসবে, তাতে কিন্তু রেসিপিটা বানাতে ভালো হবে আর অনেকটাই জল ছেড়ে দেবে পেঁয়াজ থেকে। তো এই তো মাখা হয়ে গেছে। এখন একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি হাত দিয়েই ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তো একটাই ছোট্ট সাইজের আলু দিয়েছি আমি, খুব বেশি আলু দিইনি এখানে। পেঁয়াজ এই তো দিয়ে নিচ্ছি বেসন। আমি এই ছোট্ট একটা বাটি, 2 বাটি, এখানে 4 চামচে হিসেব করলে 2 থেকে 4 টেবিল চামচ হবে। তো 4 টেবিল চামচ বেসন দিয়েছি এখানে, খুব বেশি দিতে হবে না, একদম অল্প করে দিয়ে মেখে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে জলও দেওয়া যাবে না, যেহেতু পেঁয়াজটা আগে থেকে লবণ মেখে রেখেছিলাম। আপনারা চাইলে বেসনের পরিবর্তে এখানে কিন্তু ডাল বাটা, যে কোনো ডাল বাটা ব্যবহার করতে পারেন। তো আমি এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে মানে বড়া আকারে তৈরি করে নিচ্ছি। এখন এক সাইডে কিন্তু একটা কড়াই করে আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেছে। একটা একটা করে এভাবে দিয়ে নিচ্ছি, আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তবে এভাবে বানালে কিন্তু দারুণ ক্রিস্পি হয়, আর একদম কম মানে উপকরণে, ঘরে থাকা সামান্য উপকরণে কিন্তু যখনই মন চাইবে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই বৃষ্টির দিনে। আর একদম বিকালের দিকেই যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছিল, তখনই মনে হচ্ছিল ভাজা পোড়া কিছু খেতে। তবে এই রেসিপিটা ছিল খুবই সিম্পল আর সহজভাবে বানানো। তো আমি এখন মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে কালার করে, যতক্ষণ না ভালোভাবে ক্রিস্পি হবে ততক্ষণ ধরে ভেজে নেব। তো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যখন ভেজে নেওয়া হয়ে গেছে আমি তখন তেল থেকে এখন তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এই সেম ভাবে ট্রাই করতে পারেন, চায়ের সঙ্গে জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। আর ভাজা পোড়া খেতে এই বৃষ্টির দিনে কার না মন চায় বলুন তো? ঘরে যখনই চিকেন বা কিছুই থাকে না, ঝটপট দুটো পেঁয়াজ দিয়ে এই মজার নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিছুটা কিন্তু ভেজে তুলে নিয়েছি, আবারও সেম ভাবে কিছুটা আমি বাকিগুলো ছিল দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এদিকে সাইডে বসিয়ে দিচ্ছি। ততক্ষণ আপনাদের ছাদ থেকে ঘুরিয়ে আনি যে কেমন বৃষ্টি হচ্ছে, ঝমঝম বৃষ্টির জন্য এই রেসিপিটা আরো বেশি যেন লোভনীয় মনে হচ্ছিল। তো দেখুন এইভাবে আমি বসিয়ে দিলাম, আর বাকিগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। শুধু এই রেসিপিতে যথেষ্ট নয়, আরও একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা এটার সঙ্গে অসাধারণ, আর সেটাও কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। যখন কিছুই থাকে না ঘরে, কিন্তু এগুলো থাকে আমরা। তো আমি প্রথমে একটু ছাদে নিয়ে যাচ্ছি, ছাদ থেকে ঘুরে এসে দেখাই কি বৃষ্টি হচ্ছে দেখুন। আর এই বৃষ্টির জন্যই কিন্তু একদম বিকালের দিকেই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো আমি ছাদ থেকে এই তো ঘুরে এলাম, এখন বাকি রেসিপিটা বানিয়ে নেব। আর গাছগুলো, ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা একদম কম রেখেছি, আপনার পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে দিতে পারেন। চিনিটা যখন নিজে থেকে গলতে শুরু করেছে, যাতে না পুড়ে যায়, সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি দেখুন ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 3 কাপ জল ব্যবহার করছি, আর 2টো এলাচ দিয়ে নিচ্ছি, একটা তেজপাতা দিয়েছি। দিয়ে ভালোভাবে জলটা আমি ফুটিয়ে নিচ্ছি। এই যে বাকি বললাম জলটা 3 কাপ, সবগুলো দিয়েছি। আর এই কুসুম গরম জল আমি 1 কাপ পরিমাণ তুলে রেখেছি, সেটা আমি পরে বলে দিচ্ছি। এখানে চা দিয়েছি 1 টেবিল চামচ, চা পাতি যেটা হয় 1 টেবিল চামচ দিয়েছি। এখানে খুব বেশি দিতে হবে না, কমে কিন্তু অনেক বেশি কালার চলে আসবে। তো দেখুন ভালোভাবে এখন কিন্তু শুধুমাত্র এইভাবে নাড়তেই থাকবো। এইভাবে নাড়ছিলাম কিছুক্ষণ ধরে, যতক্ষণ না টকবক করে ফুটে উঠবে চাটা। কিন্তু এখানে 1 টেবিল চামচের বেশি চা দিইনি, কালারটা দেখুন কতটা ঘন চলে আসছে। এখানে আদা অল্প করে একটু থেতিয়ে নিয়েছি, সেটাও দিয়ে নিলাম, বা গ্রেট করেও নিতে পারেন। আদাটা দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে, আর এইভাবে আমি কিন্তু অনবরত নাড়তে থাকছিলাম। যত বেশি এভাবে ফেটানো হবে তত বেশি এটা ভালো হয় চাটা খেতে, একদম অসম্ভব মজার হয়। যে দুধটা মানে জলটা তুলে রেখেছিলাম, ওটাতে এখন গুঁড়ো দুধ গুলে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি।
মাত্র 1 কাপ দুধে কিন্তু আমি 3 কাপ চা বানিয়ে নেবো। আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের মতো। অনেকেই দোকানে চা খেতে যাই আমরা, দারুণ একটা টেস্ট বার হয়। আর আজকে কিন্তু আমি এটা সর চা করে নিচ্ছি, সর দিয়ে বানাবো। তো প্রথমে দুধটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চা ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে, ছোট থেকে বড় সকলে আমরা ভীষণ পছন্দ করি চা খেতে। চাটা যদি এভাবে বানানো হয়, যাকে খাওয়াবেন তার মুখে লেগে থাকবে আর বারবার প্রশংসা করবে আর বলবে ওই চাটা খেয়েছিলাম, জাস্ট অসাধারণ ছিল, একদম দোকানের মতো। তো আমি বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো, সরি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন চাটা আমি সেকে আমি ঢেলে নিচ্ছি। আর সঙ্গে গরম গরম পকোড়ার সঙ্গে গরম গরম এমন লাবড়ি চা খেতে কার না ভালো লাগে বলুন তো। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আমি এখন একটু সর দিয়ে নিচ্ছি, দুধের সরটা যেটা ছিল সেই সরটা আমি অল্প অল্প করে কাপের মধ্যে দিয়ে নিচ্ছি। চাইলে সরটা একটু বেশি দিতে পারেন, তবে অবশ্যই চাটা ছেঁকে নেওয়ার পরে সরটা দিতে হবে, এর ঘ্রাণটা জাস্ট অসাধারণ লাগছিল। দোকানে এই শর্ট চাটা খেতে গেলে কিন্তু অনেক বেশি দাম নেয়, ঘরে যদি এইভাবে বানিয়ে নেন এই চায়ের স্বাদ না ভোলার মতো। প্লিজ আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিগুলো বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। ব্যাস। ব্যাস।